আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান অথবা পানিতে জম্পে সুইমিং করতে চান, দুপুরে ভরপেটে খেয়ে পড়ন্ত বিকালে প্রিয় মানুষটাকে নিয়ে দোল খেতে খেতে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, অথবা মেঘনা নদীর বুকে ভাসমান রেস্টুরেন্টে প্রিয় মানুষটিকে নিয়ে সময় কাটাতে ও কোয়ালিটি টাইম এনজয় করতে চান, তাহলে এই রিসোর্টটি আপনার জন্য। আমাদের ডক্টর ইউনিটির পক্ষ থেকে আমরা রিসোর্টটি বুক করে কিভাবে পুরো দিনটি কাটালাম আজ শোনাবো তার আদ্যোপান্ত। আর রিসোর্টের খরচ, লোকেশন সবকিছু থাকবে এই ভিডিওতে। আমরা এখন আছি সুবর্ণভূমি রিসোর্টে। আর সিদ্ধিরগঞ্জ ডক্টর ইউনিটির পক্ষ থেকে আমাদের বাৎসরিক যে পিকনিক, সেই পিকনিক আমরা এই সুবর্ণভূমি রিসোর্টে পালন করব। তা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। রিসোর্টের ঢুকতেই চোখে পড়ল তাদের ওয়েলকাম গেট, সাথে লাল গালিচা, সবুজ বেষ্টিত বাগান, সুসজ্জিত সুইমিং পুল। সবকিছু পরে দেখা হবে, আগে উদরপূর্তি করে নি। এই যে মানুষগুলো, নরনারী, শিশু, কতদিন ওরা খায়নি। আসলে ফুড জন্য ঢুকে গেছি। সবাই সিরিয়াল ধরে খাবার নিচ্ছে, তাদের ফুড এনজয় করছে সবাই। ফ্রাইড রাইস আছে, এখানে চাউমিন আছে, এখানে ভেজিটেবল আছে, চিকেন কারি, এখানে মাটন রাজালা। খাওয়া শেষ করে এখন আমরা আপনাদের দেখাবো রিসোর্টের রুমটা। চলুন দেখতে থাকুন। সুবর্ণভূমি রিসোর্টে দেখেন গর্জিয়াস কি রুম। এলইডি টিভি আছে, ওয়াটার হিটার আছে, ফ্রিজ আছে, এখানে আলমারি আছে, লার্জ সাইজের একটা বেড, তারপর ল্যান্ডফোন, ল্যাম্প, মানে এক কথায় বলতে অসাধারণ। আর এই দিক দিয়া দেখেন একটা ভিউ, রিভার ভিউ পাওয়া যায়। আর এই দিকে আছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমটাও গর্জিয়াস। সুবর্ণভূমি রিসোর্টের এটা হলো সুইমিং পুল। যে সুন্দর সুইমিং পুল আছে, বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে। সুইমিং পুলের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা জেনে নেই রিসোর্টটির অবস্থান। সুবর্ণভূমি রিসোর্ট মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৪৯ কিলোমিটার। নারায়ণগঞ্জ, সোনারগাঁ হয়ে গজারিয়া হয়ে তারপর মেঘনার কোলে এই সুবর্ণভূমি রিসোর্টটি গড়ে উঠেছে। আপনি যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে একবারে রিসোর্টের সামনেই আপনাকে নামিয়ে দিবে, অথবা আপনি ঢাকা গুলিস্তান অথবা সায়দাবাদ থেকে দাউদকান্দি বা কুমিল্লাগামী বাসে উঠে গজারিয়াতে নেমে অটোরিকশা বা সিএনজিতে করেও আপনি এই রিসোর্টটিতে আসতে পারেন। লাঞ্চের পর আমাদের সিদ্ধিরগঞ্জ ডাক্তার ইউনিটির স্পোর্টস ইভেন্ট চলছিল। এখানে ছোট থেকে বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছিল এবং অনেক মজা হয়েছিল। আপনি যদি বলেন সবচেয়ে ভালো লাগার জিনিসটি কি এই রিসোর্টে, তবে বলবো পড়ন্ত বিকেলে মেঘনা নদীর পাড়ে মৃদু বাতাসে দোল খেতে খেতে প্রিয় মানুষটির সাথে সূর্যাস্ত উপভোগ করা। এটা ছিল খুবই একটা রোমান্টিক ওয়েদার। মানে সূর্যমুখী ফুল আছে, শীতের শেষ, সূর্যমুখী ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। পরন্ত বিকাল, ওই যে সূর্য ডুবতেছে, ওইদিকে জাহাজ, স্টিমার, লঞ্চ সবকিছু যাইতেছে মেঘনা নদী। এখানে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। ভাসমান রেস্টুরেন্টে সেলফি বুথ রয়েছে, আর এখান থেকে মেঘনা নদীর অপার সৌন্দর্য উপভোগ করা যায়। সুবর্ণভূমি রিসোর্টের এই পাশটায় খুব অসাম একটা ভিউ পাওয়া যায়। এখানে এই যে দেখেন মেঘনা নদীর কি সুন্দর একটা ভিউ। এই পর্যায়ে রিসোর্টের যাবতীয় খরচ সম্পর্কে আমরা জেনে নিব। ভিউয়ার্স, মোহাম্মদ দীপু ভাই আছেন ফুড অ্যান্ড বেভারেজে, উনি সব সম্পর্কে ডিটেলস বলবেন। দীপু ভাই বলেন। আমাদের যে শুক্রবার শনিবার আমাদের দুইটা মেনু থাকে, একটা চাইনিজ মেনু, একটা বাংলা মেনু। চাইনিজ মেনুতে ফ্রাইড রাইস, ফ্রাই চিকেন, চিকেন চিলি, চাইনিজ ভেজিটেবল আর ডেজার্ট ওয়াটার, যেটা পার পার্সন ১৬০০ টাকা। ১৬০০ টাকা ওই ডে লং ট্যুরের জন্য। ডে লং ট্যুরে কি মর্নিং 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ব্রেকফাস্ট কি ইনক্লুড থাকে? না, ব্রেকফাস্ট ইনক্লুড থাকে না। আর ওটা নিতে হলে ৩৫০ টাকা পে করতে হবে। আর যদি কেউ রুম সহ নিতে চায় ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে রুমটা হলে যে আলাদা প্রাইস। হ্যাঁ, ওই ৫,০০০ টাকা। হ্যাঁ, ওইটা ক্যাটাগরি অনুযায়ী। ক্যাটাগরিগুলো একটু বলেন। ৫,০০০ আছে, ৬,০০০ আছে। রিভার ভিউ ৬,০০০,
আর কুলবি হচ্ছে 5,000। 5,000 এটা ডেলং। আর যদি তারা নাইট স্টে করলে রিভার ভিউ 14,000 টাকা, আর কুলবি হচ্ছে 13,000 টাকা। এটা কি ফ্রাইডে স্যাটারডে সব সময় সেম? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই ট্যুরটা আমাদের ছিল বেশ কিছুদিন আগে, এবং তাদের প্রাইসটা এখনকার সাথে মিলে কিনা সেটা জানতে আপনি ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন, সেখানে তাদের রিসোর্টের ফোন নাম্বার যুক্ত করা হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য পর্বে। আমার